মিরর ইনফোটেকে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কৃষি যন্ত্রপাতি কিনতে সরকারের তরফ থেকে যে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে, সেই ছাড়ের জন্য সরকারের পক্ষ থেকে মোট ৭৫,০০০ কৃষককে আধুনিক যন্ত্রপাতির জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন। তো কারা কারা এই টাকা পাবেন, কোন কোন জায়গার কৃষকরা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। সর্বনিম্ন ৫০% থেকে সর্বোচ্চ ৮০% পর্যন্ত সরকারি ভর্তুকি দিচ্ছে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য। আর এর জন্য কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আগ্রহী কৃষকরা মাটির কথা ওয়েব পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো সরকারের পক্ষ থেকে মোট ৭৫,০০০ কৃষককে ২৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তো এই টাকা কারা কারা পাবেন, কিভাবে পাবেন, আমরা এখন বিস্তারিত আলোচনা করব। চলুন। ৭৫,০০০ কৃষককে আধুনিক সরঞ্জামে বরাদ্দ ২৫০ কোটি টাকা। রাজ্য সরকার চলতি বছরে মোট ৭৫,০০০ কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে সাহায্য করবে। এর জন্য খরচ হবে ২৫০ কোটি টাকা। কৃষকদের সাহায্য দানের এই প্রক্রিয়ায় এবার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে লটারির মাধ্যমে প্রাপকদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি দপ্তর জানিয়েছে, এবছর থেকে কৃষি যান্ত্রিকরণের জন্য আর্থিক সহায়তা প্রকল্প বা FFMM এর অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। গত ২০ আগস্ট থেকে কৃষি দপ্তরে পোর্টালে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে লটারি করে কৃষি যন্ত্রাংশ দেওয়া হবে। কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে এই লটারি করা হবে। কৃষি সরঞ্জাম বিলি নিয়ে অনিয়ম অভিযোগ রুখতেই সামগ্রিক প্রক্রিয়া অনলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা কৃষক বা সরাসরি কোনো দপ্তরের স্বীকৃত কৃষক গোষ্ঠী আবেদন করতে পারবেন। কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য এই প্রকল্পে মাধ্যমে কোনো কৃষক বা কৃষক গোষ্ঠী পাওয়ার টিলার বা সৌরচালিত পাম্প কেনার জন্য আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে আগ্রহী কৃষকদের 0.5 একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা ৫০% ভর্তুকি পাবেন। চাষিরা পাওয়ার টিলার, ট্রাক্টর ছাড়া ড্রোনের জন্য আবেদন করতে পারে। বিশেষ উন্নত রাষ্ট্রগুলির কৃষি ব্যবস্থা এখন অধিকাংশই স্বনির্ভর। ভারতের মতো উন্নয়নশীল রাষ্ট্রীয় কৃষির ক্ষেত্রে যন্ত্রের বহুল ব্যবহার শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ ভারতে আর বহুল ব্যবহার চোখে পড়ে। সেই সব রাজ্য ফসলের উৎপাদনও বেড়েছে। আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে মুখ্যমন্ত্রী চান বাংলার কৃষকরা এই উন্নয়নের আওতায় আসুক। বাংলাতেও এখন আর জমি চাষতে লাঙ্গলের ব্যবহার দেখা যায় না। এসেছে ট্রাক্টর, ধান ঝাড়াইয়ের কাজেও ব্যবহার করা হচ্ছে যন্ত্র। এই যন্ত্র ব্যবহারের সুযোগ যাতে রাজ্যের সব কৃষক পায়, তার জন্য প্রতি বছর রাজ্য সরকার একটু একটু করে কৃষকদের FFMM এর অধীনে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সেই সূত্রে এবছর রাজ্যের ৭৫,০০০ কৃষককে এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে ৭৫,০০০ কৃষককে ১০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। তবে সমস্ত কৃষক পাবেন না। আবেদন যখন শেষ হবে, সেই আবেদন শেষ হওয়ার পর যতজন কৃষক আবেদন করবে সেখান থেকে লটারির মাধ্যমে উঠে আসা কৃষকদের কিন্তু এই কৃষি যন্ত্রপাতি কিনতে সাহায্য প্রদান করবে সরকারের পক্ষ থেকে। তো বন্ধু, এটাই ছিল আজকের আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।